ধরুন আপনি এক দেশে গিয়েছেন সিরিজ খেলতে, সেখানে এয়ারপোর্টে আটকা পড়ে গেলেন, তাও আবার 1 ঘন্টা 2 ঘন্টা নয়, বরং 2 দিন 3 রাত। আপনার সব সতীর্থরা চলে গিয়েছে হোটেলে, কিন্তু আপনি রয়ে গেছেন এখনও বিমানবন্দরে। ঠিক এমনটি হয়েছে বাংলাদেশের 2 তারকা ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানার সঙ্গে। বাংলাদেশ দল বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সবাই বিমানবন্দর ত্যাগ করে চলে যায় টিম হোটেলে। শুধু বিমানবন্দরে রয়ে যায় 2 তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা। বুধবার তারা দুবাই নামলেও শুক্রবার পর্যন্ত তারা রয়ে যায় বিমানবন্দরে। ফলে এই 2 টাইগার ক্রিকেটারকে ছাড়াই অনুশীলন করতে হয় বাংলাদেশ দলকে। তবে কী কারণে দুবাইয়ের ইমিগ্রেশন আটকা থাকতে হয়েছে তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে পিএসএলে খেলে ফেরার পথে কোনো জটিলতার কারণে এমন হয়ে থাকতে পারে বলে ধারণা বিসিবির। আটকে পড়ার পর আমিরাত ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হাই কমিশনের প্রচেষ্টায় নাহিদ রিশাদকে বিমানবন্দর থেকে বের করতে বেগি পেতে হয়েছে। তাদের দুজনকে ছাড়াই বৃহস্পতি ও শুক্রবার অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দলের 2 টি-20 সিরিজ শুরু হচ্ছে কিছুক্ষণ পর। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-20 শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। দ্বিতীয় ম্যাচ সোমবার একই মাঠে একই সময়ে। এখন পর্যন্ত আমিরাতের বিপক্ষে 3টি টি-20 খেলেছে বাংলাদেশ, যা সবগুলোতেই তারা জয় পেয়েছে। হয়তো বাংলাদেশের মতো আইসিসির দীর্ঘকালের পূর্ণ সদস্য দেশের জন্য একটি বড় কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটীয় ফল খুব একটা স্বস্তিকর নয় বলে পুরনো পরিসংখ্যান আলোচনায় আসছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে টাইগাররা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল, যেখানে হেরেছে 1টিতে এবং জিতেছে 1টিতে। মিজানুর আশিক, কালের কণ্ঠ।